মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ বহু আগে থেকেই। তবে এবার এসব অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন গালফ হেলথ কাউন্সিল অনুমোদিত মেডিকেল সেন্টারের মালিকরা। তারা বলছেন, এইভাবে চলতে থাকলে হুমকির মুখে পড়বে দেশের গুরুত্বপূর্ণ শ্রমবাজার। মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন গালফ হেলথ কাউন্সিল অনুমোদিত মেডিকেল সেন্টারের মালিকরা। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, ভুয়া মেডিকেল রিপোর্টের কারণে এরই মধ্যে আরব আমিরাত সহ বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়ছে। এতে হুমকির মুখে পড়তে পারে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার। অবশ্যই শ্রমবাজারে প্রভাব পড়বে, কারণ এইভাবে যে সমস্ত লোক আনফিট লোক যদি ওই দেশে চলে যায়, ওখানে যখন আবার রিটেস্ট হয় ওই দেশে গিয়ে, তখন আনফিট ধরা পড়লে ওই লোকটা কিন্তু ব্যাক করে দেশে চলে আসছে। এতে করে একদিকে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং যে ফিরে আসছে তা যে অর্থ দিয়ে রিক্রুটিং এজেন্সির মালিকদের হয়তো ভিসা কিনে নিতে হয়, অর্থ দিয়ে যে কিনে নিচ্ছে, পরবর্তী এসে কিন্তু তারা ওই টাকাটা ফেরত পাচ্ছে না। এতে করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইভাবে যদি আমরা আনফিট লোক বিভিন্ন দেশে পাঠাতে থাকি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটা পর্যায়ে যে প্রচুর পরিমাণে আনফিট লোক ঢুকলে সেখানে আমাদের হয়তো জনশক্তি নেওয়া বন্ধ হয়ে যেতে পারে। তাদের দাবি, 90% মেডিকেল সেন্টার সঠিকভাবে কাজ করছে। অল্প কিছু প্রতিষ্ঠানের অনিয়মের কারণে শুধু কর্মীরাই নন, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ভাবমূর্তিও। যারা এই কাজগুলো করে আমাদের প্রায় 90% অনুমোদিত মেডিকেল সেন্টারকে ডিপ্রাইভ করছে, একইভাবে যে সমস্ত ভাইয়েরা বাইরে কাজের জন্য যাচ্ছে তাদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ উপার্জন করছে, এবং এটা এক ধরনের ডকুমেন্ট টেম্পারিং, যেটা নিয়ে অনেক কথা হচ্ছে যে এটা একটা ক্রিমিনাল অফেন্স। আমার অ্যাপ্রুভাল নাই, আমি মেডিকেল করছি, আমি টাকা নিচ্ছি ওপেনলি, আবার আমার অ্যাপ্রুভাল আছে, আমি প্যাসেঞ্জার আসছে না, আমি তাকে সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছি। দিস ইজ কমপ্লিটলি ক্রিমিনাল অফেন্স। মেডিকেল সেন্টার মালিকরা স্বাস্থ্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এসব অনিয়ম বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। মুজাহিদুল ইসলাম, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।